بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মাহে রমাদানের তৃতীয় জুমা, 16 রমাদান, যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই 16টি রোজা আল্লাহ যেন কবুল করে নেন, বলি আমিন। বাকি যে রোজাগুলো আছে সামনে, সেগুলো যেন আল্লাহ আমাদেরকে সুস্থতার সহিত রাখার তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজরিন, আজকে 16 রমাদান, আগামীকাল অর্থাৎ আজকে মাগরিবের সূর্যাস্তের পর থেকে 17 রমাদান, তার মানে বদর দিবস, ইসলামের প্রথম যুদ্ধ, সেটা হয়েছিল 17 রমাদান। এই বদরের যুদ্ধে এই রোজা এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার পরেও বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রোজা ভাঙার অনুমতি দিয়েছিলেন জিহাদের কারণে। আমার আলোচনা সেদিকে না, তবে যেহেতু আজকেই মাগরিবের পর থেকে 17 রমাদান শুরু হচ্ছে, সেজন্য একটু স্মরণ করলাম। আল্লাহ তাআলা যেন বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জীবনে আল্লাহ যেন আমাদেরকে আরও বেশি জানার তৌফিক দান করেন, বলি আমিন। তাদের চরিত্রের মধ্য থেকে আমাদের জন্য যেগুলো খোরাক, সেগুলো যেন আল্লাহ আমাদেরকে জোগাড় করার তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত হাজরিন, আমি আলোচনা করব ইতিকাফের বিষয়ে। তবে গত জুমায় আমরা যাকাতের বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম আজকে যদি সুযোগ হয় একটু করে যারা যাকাত আদায়ে অস্বীকার করে, যাকাত প্রদান করে না, তাদের শাস্তির বিধান কি, সে বিষয়ে একটু করে ইঙ্গিত দিয়ে আমি ইতিকাফের বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতে বলছেন: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ আর রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় না করে শুধুমাত্র স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদের জন্য যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। তাহলে আযাব আলীমের তাদের জন্য সুসংবাদ দেন, এটা ইনকার করে বলছেন। এখন এই যে যন্ত্রণাদায়ক শাস্তি কি হবে, সেটাও এর পরের আয়াত 35 নম্বর আয়াত আল্লাহ বলছেন: ইয়াউমা ইউহমা আলাইহা ফি
نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون يوم يحمى عليها في نار جهنم সেদিন জাহান্নামের আগুনে স্বর্ণ রূপা যেগুলো জমা করে রেখেছিল এগুলো উত্তপ্ত করা হবে। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই স্বর্ণ রূপা যেগুলো দুনিয়ায় জমা করে রেখেছিল এই স্বর্ণগুলো রূপাগুলো দুনিয়ার কোনো আগুনে না, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এরপর সেই উত্তপ্ত করার পর তা দিয়ে তাদের কপাল, তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ দগ্ধ করা হবে। তাহলে এই স্বর্ণ রূপা যেগুলো আমরা জমা করছি এখন সৌন্দর্যের জন্য, এই স্বর্ণ রূপাগুলো কিয়ামতের ময়দানে যদি আমি যাকাত না দিই, কিয়ামতের ময়দানে উত্তপ্ত করে আমার কপাল, পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ এগুলো আল্লাহ তাআলা সেক দিবেন, দগ্ধ করবেন এগুলো দিয়ে। এরপরে কি বলবেন? হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা হচ্ছে ওই সম্পদগুলো, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, যেগুলো তোমরা দুনিয়াতে নিজেদের জন্য জমা করে রেখেছিলে। নিজেদের জন্য যেই স্বর্ণ রূপাগুলো এত সুরক্ষিত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, চোর থেকে ডাকাত থেকে যেন না পায়, এত সুন্দর করে রেখেছিলে, এগুলো হচ্ছে তোমাদের এই সম্পদগুলো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং তোমরা দুনিয়াতে যা জমা করে রেখেছিলে সেগুলোর মজা আজকে ভোগ করো। নাউযুবিল্লাহ, সেগুলোর মজা ভোগ করো। তাহলে এটা কি মজা? এটা কি মজা হয়? কিন্তু আল্লাহ বলছেন ফাযুকু, এটার স্বাদ আস্বাদন করো। তার মানে এটা ইনকার করে বলছেন। তাহলে এজন্য ভাই যাকাত দিয়ে দিতে হবে। যাকাতের ব্যাপারে কোনো ধরনের অবহেলা করা যাবে না। আগামী বছর দিব, এই বছর আমার মেয়ের বিয়ে, এই বছর আমার ঘর করতে হবে, এই বছর আমার জায়গা জমি ক্রয় করতে হবে, এইরকম চিন্তা চেতনাগুলো বাদ দিয়ে যাকাত দিয়ে দিতে হবে। মনে রাখবেন, যাকাত দিলে আপনি গরিব হবেন না। প্রথম কথা হচ্ছে এটা আল্লাহর ঘোষণা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার 1 লক্ষ টাকার ভিতরে যদি আপনি যাকাত দেন 2,500 টাকা দিতে হচ্ছে, তাহলে 97,500 টাকা আপনার কাছে আছে। সুতরাং আপনি কি গরিব হয়ে গেছেন? 1 লক্ষ টাকা থেকে আপনার 50,000 টাকা দিয়ে দিলে আপনি বলতে পারতেন আমি তো গরিব হয়ে যাব। এখন 1 লক্ষ টাকা থেকে আপনাকে দিতে হচ্ছে লাখে 2,500, শতকরা 2.5 টাকা করে, তাইলে আপনি তো গরিব হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর অর্ডার। এরপর একটা হাদিস, عن زيد بن أسلم أن أبا صالح ذكوان أخبره أنه سمع أبا هريرة يقول قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي منها حقها إلا إذا كان يوم القيامة صفحت له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيكوى بها جنبه وجبينه وظهره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোনা রূপার অধিকারী যেই সব লোক সোনা রূপার হক আদায় করে না তথা যাকাত আদায় করে না, কিয়ামতের দিন ওই সোনা রূপাগুলো দিয়ে তার জন্য আগুনের অনেক পাত তৈরি করা হবে, অতঃপর তা জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। অতঃপর তা দিয়ে তার জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, তার কপাল দেশ, পার্শ্বদেশ এবং পিঠে দাগ দেয়া হবে। এরপর বলছেন ওই কোরআন শরীফের আয়াতের মতো ঘটনা। এরপর বলছেন এখানে কুল্লামা বারাদাত উঈদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু
50 ألف سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار. এই উত্তপ্ত করার পরে যখন সেক দিবে, যখনও এগুলো ঠান্ডা হয়ে যাবে, যখন স্বর্ণ রূপা এগুলো আবার ঠান্ডা হবে, তখন পুনরায় উত্তপ্ত করা হবে। আর এটা কখন করা হবে? এমন একদিন যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের একটা দিন, হাসরের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। আর তার এইরূপ শাস্তি যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার সম্পন্ন হয় না, ততক্ষণ পর্যন্ত সেগুলো তার উপরে চলতে থাকবে। এখনো জাহান্নামে দেয় নাই, জাহান্নামে দেয়ার আগের কথা এগুলা, জাহান্নামে দেয়ার আগের কথা। জাহান্নামে দিলে তো ওখানে জাহান্নামের শাস্তি, কিন্তু জাহান্নামে দেয়ার আগে মানুষের যখন বিচার করবে, ওই বিচার শেষ হওয়া পর্যন্ত তার উপরে এইরকম শাস্তি চলতে থাকবে। আর ওই কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। অথচ দুনিয়ার এখনো কয় বছর গেলে? মাত্র 4,500 বছর পর্যন্ত সময় অতিবাহিত হয়েছে। তাহলে এইরকম দুনিয়ার মতো 50,000 বছরের সমান হচ্ছে কিয়ামতের একদিন। তাহলে ওই দিন স্বর্ণরূপা এগুলো দিয়ে উত্তপ্ত করে তারপরে তাকে কি করা হবে? এগুলো সেক দেওয়া হবে। এরপর ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। কেউ যখন তাদের পথ ধরবে, তখন কেউ জান্নাতের দিকে চলে যাবে আর কেউ জাহান্নামের দিকে চলে যাবে যখন বিচার শেষ হবে। তাহলে এই হাদিসেও যারা যাকাত দান করবে না তাদের শাস্তির ব্যাপারে কথা বলা হয়েছে। আরেকটা হাদিস সহিহ বুখারীর 1403, আগেরটা সহিহ মুসলিমের 2180। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتين يعني شدقين ثم يقول أنا مالك أنا كنزك. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান আতাহুল্লাহু মালা, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে এই সম্পদের যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের দিন তার সম্পদকে ট্যাকো, মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করবে। ট্যাকো মানে বিষের তীব্রতা অধিক যখন হয় সেটাকে ট্যাকো বলে। ওই রকম বিষধর সাপের আকৃতি দান করবে। কি? এই যে দুনিয়ার যেগুলো সম্পদ জমা করে রেখেছিল যাকাত না দিয়ে, এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে তাহলে সাপের আকৃতি দান করবে, ট্যাকো বিশিষ্ট একেবারে বিষধর সাপের আকৃতি দিবে। এরপরে কি করবে? সেগুলো গলায় ঝুলিয়ে দেওয়া হবে। লাহু যাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইন ইয়ানি শিদকাইন। এরপর সাপটি তার মুখের দুই পাশে একবার এদিকে আরেকবার এদিকে শুধুমাত্র কামড় দিতে থাকবে আর বলবে, সুম্মা ইয়াকুলু, ওই সাপটা তখন বলবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার দুনিয়ায় জমাকৃত সম্পদ, যেগুলো যাকাত না দিয়ে জমা করে রেখেছি আজকে সেই সম্পদগুলো সাপের আকৃতি দ্বারা আল্লাহ তাআলা দিয়েছেন, আর সেগুলো দিয়ে তার নিজের দুই গালে বারবার কামড় দিতে থাকবে, বারবার তাকে ধ্বংসন করতে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে যারা যাকাত দিবে না তাদের শাস্তি। আর আমাদের শরীয়তে যারা যাকাত অস্বীকার করে এদেরকে মুসলমানই মনে করা হয় না, এদেরকে মুসলমানই মনে করার কোনো সুযোগ নাই। সে যদিও 5 ওয়াক্ত এসে নামাজ পড়ুক, ইমামের পিছনে যদিও সে নামাজ পড়ুক, সে একেবারে মসজিদের খতিব হোক, যদি যাকাত না দেয়, তার উপরে যাকাত ফরজ হওয়ার পরে
সে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইসলামের 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি কি? যাকাত। এরপর যাকাত কাকে আদায় করবেন? সহি আমরা জানি সূরা তাওবার 7 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। যাকাত কাকে দিবেন? যাকাত দিবেন ফকির, মিসকিন, 8 শ্রেণীর কথা আল্লাহ কোরআন শরীফে নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে যাকাত দেয়া যাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির, ওয়াল মাসাকিন, মিসকিন। এখন ফকির কাকে বলা হয়, মিসকিন কাকে বলা হয়, এটার সংজ্ঞা আছে। ফকির বলা হয় যার সামান্য পরিমাণ সম্পদ আছে, যার সামান্য পরিমাণ সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। আর মিসকিন বলা হয় মান লাইসা লাহু শাই, যার কোনো ধরনের সম্পদই নাই। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, তাহলে ফকির মিসকিন 2 শ্রেণী। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিন। আমিলিন মানে হচ্ছে যারা যাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তি। ধরেন এটা রাষ্ট্রীয়ভাবে যাকাত দেওয়ার কথা এখান থেকেই প্রমাণিত হয়। রাষ্ট্র যাকাত বন্টন যখন করবে তো কিছু ব্যক্তিদেরকে নির্ধারণ করে দিবে, তুমি অমুক জায়গায় যাকাত দিবে, তুমি অমুক জায়গায় যাকাত দিবে। এখন যাদেরকে নিযুক্ত করেছে এরা ধনী হলেও এদেরকে যাকাতের টাকা দিয়ে বেতন দেয়া যাবে, এদেরকে বলা হয় আমিলিন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতুল কুলুব, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, মুসলিম ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। অথবা এমন কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টানও, যদিও এটার ব্যাপারে কথা আছে, সে শুধুমাত্র ইসলামের বিরোধিতা করে, আমি যদি তারা কিছু টাকা যাকাতের থেকে যদি দিতে পারি তার মুখটা বন্ধ থাকবে, ইসলামের ক্ষতি হবে না, এইরকম নিয়তেও তারা কি দেয়া যায়? যাকাত দেয়া যায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে এ ব্যাপারে কিছু কথা আছে, জানো। ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, এরপর হচ্ছে যে ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণ আছে। এখন ঋণের মধ্যে 2টা শ্রেণী আছে, এটা মশালাটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে এখানে ঋণগ্রস্ত বলে যাকাত দেয় না, ঋণগ্রস্তের উপর যাকাত ফরজ হয় না, কিন্তু এখানে একটা মশালা আছে, এটা মনে রাখবেন। 2 শ্রেণীর লোক সাধারণত ঋণগ্রস্ত হয়। 1 শ্রেণীর লোক হচ্ছে প্রয়োজনের জন্য ঋণ করে, প্রয়োজনের জন্য কি করে? ঋণ করে। আরেক ধরনের লোক হচ্ছে লাক্সারি ফ্যামিলি, এরা ঋণ না করলে এদের বাদ হজম হয় না। যেমন এখন 10 তলা বিল্ডিং আছে, তার ঋণ নিয়ে আরেকটা 20 তলা করতে হবে, 10 তলায় তার হচ্ছে না, আরও ঋণ নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রয়োজনে সেগুলো ব্যাংক মেরে চলে যেতে পারবে। এইরকম ঋণগ্রস্ত ব্যক্তি হাজার হাজার কোটি টাকা কি করে? ঋণ নেয় ব্যাংক থেকে, অমুক থেকে ঋণ নেয়। তাহলে 2টা শ্রেণী। একটা শ্রেণী হচ্ছে শুধুমাত্র আপনার প্রয়োজনের জন্য, ধরেন আপনার ডাক্তার দেখাতে হচ্ছে, এখন আপনার 2 লাখ টাকা প্রয়োজন, আপনার আছে 1 লাখ টাকা, আর 1 লাখ টাকা আপনার এখন প্রয়োজন ডাক্তার দেখার জন্য, কারো থেকে ঋণ নিয়েছেন, তাহলে আপনি ঋণগ্রস্ত, আসলে আপনি ঋণগ্রস্ত। আরেক ধরনের ঋণগ্রস্ত ব্যক্তি হচ্ছে এরা মানুষের উপর আরো জুলুম করে, ব্যাংক থেকে টাকা নিবে, এগুলো লুট করবে আর এগুলো রেখে দিবে। তাহলে এই 1 শ্রেণীর লোক, এদের ব্যাপারে শরীয়ত বলছে এদেরকে যাকাত দিতে হবে। এদেরকে কি করতে হবে? এরা ঋণগ্রস্ত বলে যাকাত না দিয়ে থাকতে পারবে না, কারণ সে ঋণ না নিলেও তার এমন পরিমাণ সম্পদ আছে যেগুলোর উপরে তার কি হয়? যাকাত ফরজ হয়। কিন্তু আরেক শ্রেণীর লোক যার বললাম তার তো যাকাত ফরজই হয় না, কারণ সে প্রয়োজনের জন্য ঋণগ্রস্ত। তাহলে এখানে এটা মনে রাখবেন, মাসালা খুব গুরুত্বপূর্ণ মাসালা এটা। ওয়াল গারিমিন, একটা হচ্ছে যে দাস। এখন এটা নাই আমাদের এই সমাজে, এখন সেটা নাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই প্রথা যখন ছিল, দাস ছিল, চাকর, এদেরকে নিজেদের মতো করে ব্যবহার করা যেত, তো তাদেরকেও যাকাত দেয়া যেত। এরপর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা, জিহাদের জন্য ব্যয় করা, এই 8 শ্রেণী। এখানে ইয়েতিম যারা, এরা হচ্ছে যে ফকির এবং মিসকিন হিসেবে পায়। ইয়েতিমের সরাসরি কথা এখানে কি নাই, উল্লেখ নাই। তবে ইয়েতিম কেন যাকাতের হকদার?
কারণ তারা হয় মিসকিন হয় ইয়েতিমরা, অথবা কি হয়, ফকির হয়, সেজন্য তাদেরকে যাকাত দেয়। এখান থেকে প্রমাণিত হয়, গত জুমায় যেহেতু একটু করে একটা প্রশ্ন আসছিল, সেজন্য এটা উত্তর দিয়ে দিই। যাকাতের টাকা দিয়ে সরাসরি মসজিদে তো দেয়া যায় না, মাদ্রাসা যেগুলো তো ইয়েতিম নেই, ইয়েতিমের ফান্ড নাই, ওই সমস্ত মাদ্রাসার নির্মাণও করা যায় না। যাকাতের টাকা দিয়ে, মাসালা মনে রাখবেন, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসাও বানানো যাবে না যে মাদ্রাসায় ইয়েতিম থাকবে না। আবার এখানেও দুইটা মাসালা আছে, মতভেদ আছে ফকিহদের মধ্যে। একটা মতভেদ হচ্ছে যে শুধুমাত্র যদি ইয়েতিম যদি না হয়, এখানে ইয়েতিমও থাকবে আবার ইয়েতিম ছাড়াও থাকবে, যদি এইরকম হয় সেখানে যাকাত দেওয়া যাবে না। আবার কিছু ফকিহ বলেছেন সেখানেও যাকাত দেওয়া যাবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যাকাত কেন দেওয়া যায় না? কারণ আপনি যারা যাকাত দিচ্ছেন তারা টাকার মালিক বানিয়ে দিতে হবে। তারা কি দিতে হয়? মালিক বানিয়ে দিতে হয়। মালিক না বানালে এটা যাকাত হয় না। যেমন আমার এক মুসল্লি আমার থেকে জিজ্ঞেস করেছে, তার এক ভাড়াটিয়া কষ্টে পড়ে গেছে, এখন এক সময় ভালো মানের জায়গায় ছিল, তা এখন কয়েক মাসের অলরেডি ভাড়া দিতে পারে নাই। এখন সে আমাকে বলছে আমার যাকাতের টাকা থেকে তার ভাড়াগুলো আমি নিজে নিজে পরিশোধ করতে পারবো কিনা। তারে বলবো না যে আমি যাকাতের টাকা, কিন্তু আমি বলবো যে তোমার টাকাগুলো আর দিতে হবে না, কারণ আমার তো অলরেডি যাকাত অনেক টাকা খরচ হয়ে গেছে, ওইগুলো যাকাতের টাকা থেকে বাদ দিবে। আমি বললাম যে এটা পারবেন না। কি কারণে? শরীয়তের মাসালা হচ্ছে আপনি যারা যাকাতের টাকা দিবেন তারা মালিক বানিয়ে দিতে হবে। কি দিতে হবে? এখন যে ভাড়াটিয়ার কথা বলছে, ওই ভাড়াটিয়াকে যদি টাকা দেয়, এখন তারা তো মালিক বানানো হচ্ছে না। মালিক বানালে তো সেই টাকাগুলো দিয়ে তার অন্য প্রয়োজন পূরণ করতে পারতো, অন্য আরেকজন ব্যক্তি পেলে তারও দিতে পারতো। এখন তো সেই টাকাটা দিতে পারবে না, নিজের কাছেই চলে আসতেছে। বরং আপনি একটা কাজ করতে পারেন, তারা টাকাগুলো দেওয়ার পরে এরকম বলতে পারবেন এগুলো যাকাতের টাকা, অথবা আপনার জন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করেছি, এগুলো আপনাকে দিয়ে দিলাম, মন চাইলে আপনি আমার ভাড়াগুলো দিয়ে দিতে পারেন। কিন্তু সেটা জোরাজুরি করা যাবে না। কারণ কি? ওই মুলকিয়ত যেটা সেটা রাখতে হবে। আপনার মালিকানা যদি যতক্ষণ পর্যন্ত তার উপরে দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার যাকাত হয় না। ঠিক মাদ্রাসার ব্যাপারে কীরকম, যে যেই ইয়েতিমকে আপনি লালন পালন করছেন তাকে 1 বছরের জন্য আপনি তাকে মাদ্রাসার জায়গা দিচ্ছেন না। অনেক ফকিহ এটা বলছেন, যাই হোক এটা মতভেদের মাসালা। তো নর্মাল কথা হচ্ছে মসজিদ মাদ্রাসায় যাকাত দিবেন না। কোন মাদ্রাসায় যাকাত দিবেন? যেখানে সরাসরি ইয়েতিম লালন পালন করা হয়, ইয়েতিমের জন্য টাকা দিবেন, আপনি মাদ্রাসার জন্য না। আপনার মাদ্রাসায় একজন ইয়েতিম থাকে, আমি ওই ইয়েতিমের ভরণ পোষণের জন্য 5,000 টাকা দিচ্ছি, 10,000 টাকা দিচ্ছি, 1 লাখ টাকা দিচ্ছি, ওই নিয়ে তো আপনি মাদ্রাসায় দিবেন না। আমার কথা কি বোঝা গেছে কিনা? যে আপনার মাদ্রাসায় অনেক ইয়েতিম থাকে, 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, এই ইয়েতিমের জন্য ইয়েতিম ফান্ডে আমি টাকা দিচ্ছি। আচ্ছা যাই হোক, তাহলে এই 8 শ্রেণীর বাহিরে যাকাত দেয়া যাবে না। কোনো সংগঠন যদি আপনার থেকে যাকাত নিতে চায় তারাও যাকাত দেয়া যাবে না। কখন তারা যাকাত দিতে পারবেন? সেই সংগঠন আপনি যদি জানেন যে আপনার কোনো ফকির বা মিসকিন, এই যে যাকাতের যে খাতগুলো বলা হয়েছে এগুলো আপনি না দিয়ে ওরা আরও কয়েকজন থেকে এক জায়গায় একত্রিত করে ফকিরকে দিবে, মিসকিনকে দিবে, ওটা যদি আপনার 100% বিশ্বাস করেন তাহলে দিবেন, না হয় ওই রকমও তাকে যাকাত দেওয়া যাবে না। এগুলো মনে রাখতে হবে সম্মানিত মুসল্লিগণ। তাইলে মুদ্রা কথা হচ্ছে যে এটাই যাকাতের বিষয়ে। এরপরে আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা যাকাত অস্বীকার করেছে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যা হোক, এরপর আসেন, যেহেতু আজকে জুমাবার, আগামী মঙ্গলবার আমাদের কোথায় আসতে হবে? ইতিকাফ আসতে হবে। আগামী মঙ্গলবার সূর্যাস্তের পূর্বে, মাগরিবের আগে, অর্থাৎ এখানে এসে কি করতে হবে? ইফতার করতে হবে। আসরের পর আসতে হবে, এখানে এসে এক কথায় ইফতার করতে হবে। ইতিকাফ, ইতিকাফ শব্দের অর্থটা হচ্ছে যে নিজেকে সম্পৃক্ত রাখা, আটকে রাখা, অবস্থান করা। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে এই মর্মে আদেশ করেছিলাম যে আমার গৃহকে, আমার ঘরকে, লিত-তাইফিন তাওয়াফকারী, ওয়াল আকিফিন ইতিকাফকারী, ওয়ার রুকু সুজুদ রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো।
তাহলে এটা কখনের কথা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, ওয়াহিদানা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা দুইজন নবীকে বলছেন যে আমার ঘরকে ইতিকাফকারী, তাওয়াফকারী, রুকুকারী, সাজদাকারীর জন্য পবিত্র রাখো। তার মানে ইতিকাফের ইতিহাসটা শুধুমাত্র এই যুগের না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম মিনিমাম আমাদের থেকে 4000 বছরের আরও আগের ঘটনা তাদের জন্য। তাহলে 4000 বছরের আগে থেকে ইতিকাফ প্রচলিত। এরপরে ইতিকাফ কাকে বলা হয়? হুয়াল লুবসু ফিল মসজিদ লিল ইবাদাতি আলা ওয়াজহিন মাখসুসিন। ফিকহ কিতাবের মধ্যে আসছে এটার কথা, সংজ্ঞা। হুয়াল লুবসু ফিল মসজিদ লিল ইবাদাতি আলা ওয়াজহিন মাখসুসিন। ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করা। নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফের ফজিলত বিষয়ে এক দুইটা হাদিস বলছি। عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده. আল্লাহ নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। কখন? একেবারে হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত, আল্লাহর নবীর ইন্তেকাল পর্যন্ত তিনি কি করতেন? প্রতি বছর রমাদানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করতেন। সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর স্ত্রীরাও এই 10 দিন ইতিকাফ করতেন। সহিহ বুখারী 2026 নম্বর হাদিস। আরেকটা কথা হচ্ছে, ইতিকাফটা হচ্ছে জাহান্নাম থেকে আপনার নিষ্কৃতির গ্যারান্টি। জাহান্নামে যে আপনি যাবেন না, এটার গ্যারান্টি হচ্ছে ইতিকাফ, যদি ইতিকাফ আল্লাহ কবুল করে। আল মুআজামুল আওসাত লিত-তাওরানি 7326 নম্বর হাদিস। عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال من مشى في حاجة أخيه كان خيرا له من اعتكاف 10 سنين. ইবনে আব্বাসের বর্ণনা, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনের সাহায্যে এগিয়ে যায়, প্রয়োজনের সাহায্যের জন্য আগ বাড়িয়ে যায়, এটা হচ্ছে তার জন্য 10 বছরের ইতিকাফের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আপনার কোনো ভাই যদি অভাবগ্রস্ত হয়, তাকে এগিয়ে দেওয়ার জন্য আপনি যদি তার প্রয়োজন যদি মেটাতে যদি সামনে যান, তাহলে এটা 10 বছর ইতিকাফের চেয়ে উত্তম কাজ। এখন 10 বছর ইতিকাফের ফজিলতটা কিরকম হতে পারে, সেটার জন্য আগে একদিনের ইতিকাফটা দেখি। ওয়ামান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3টি পরীক্ষা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। কয়টি পরীক্ষা? পরীক্ষা মানে গর্ত। এখন সেগুলোর ব্যাখ্যা আসছে। কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। একটি পরীক্ষা থেকে আরেকটি পরীক্ষার দূরত্ব হচ্ছে যে পূর্ব পশ্চিমের দিগন্তের চেয়েও বেশি দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু 3টা গর্ত থাকবে দূরত্ব তার এবং জাহান্নামের মধ্যে, অর্থাৎ সে জাহান্নামে যাওয়ার আর কোনো সুযোগ। আল্লাহু আকবার। এখানে কি বলছেন? এটা হচ্ছে একদিনে ইতিকাফের ফজিলত। এটা কি? একদিনে ইতিকাফের ফজিলত। সুতরাং এখান থেকে মাসালা হচ্ছে যে শুধুমাত্র 10 দিন না, কেউ যদি চায় একদিনেও ইতিকাফ করা যায়, অবশ্যই যাবে। এটা মনে রাখবেন মাসালা। আমাদের এটা অনেকেই জানে না যে 10 দিন না করলে ইতিকাফ হয় না। এটা ভুল কথা। 10 দিন রাসূলুল্লাহ সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা 10 দিন। আপনি 10 দিন না পারলে 9 দিন, 7 দিন, 8 দিন, একদিন, যা পারেন একদিন হলেও সেটা যদি আপনি ইতিকাফের নিয়তে যদি ইতিকাফ করেন, ওই সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে 10 দিনের ইতিকাফ আর একদিনের ইতিকাফ তার সমান না, এটা মনে রাখবেন। কিন্তু ইতিকাফ যে একদিন করা যায়, এটার বড় দলিল হচ্ছে এই হাদিস। সম্মানিত হাজরিন,
এরপর হচ্ছে মসজিদের বাহিরের লোক যারা আছে, আমাদের মসজিদের বাহিরে অনেক আমরা এই যে আমলে সলে করে কিনা, ভালো আমল করে কিনা, আপনার সমাজে ধরেন 10 জন এতেকাফ থাকছে, কিন্তু আরো 100 জনের মধ্যে 90 জন এতেকাফ থাকে না। এই 90 জন যা ভালো আমল করবে ওই ভালো আমলগুলো এতেকাফকারী পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف هو يعكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها। ইবনে মাজার 1781 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেছেন ইতিকাফকারী সম্পর্কে বলেন, হুয়া ইয়াকিফু যুনুবা, সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে। 10 দিন যদি কেউ ইতিকাফ থাকে, তার গুনাহ হওয়ার কোনো সুযোগ আছে? সওয়াব বেশ আর কম হইতে পারে। যে ধরুন আপনি কেউ 100 রাকাত নফল নামাজ পড়েছে আর কেউ 2 রাকাত পড়েছে ইতিকাফ থাকার পরে, তাহলে সওয়াবের বেশ কম হবে, কিন্তু একজনেরও তো গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। যে ব্যক্তি ইতিকাফ আছে তার কোনো গুনাহ হওয়ার সুযোগ আছে? নাই। এজন্য আল্লাহ নবী বলছেন হুয়া ইয়াকিফু যুনুবা, সে গুনাহ থেকে বিরত রাখে। আর একটা কাজ শয়তান, ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, সে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে তো রাখে, এবং নেককার সকল নেকি, নেককার বান্দাদের সকল নেকি তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এরপর মুআজামুল কবির লিত-তাবারানী 2888 নম্বর হাদিস, মান ইয়াতাকাফা আশ-শান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। যদিও হাদিসটা দুর্বল। হুসাইন ইবনে আলী ইবনে হুসাইন তার পিতা হতে বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানে 10 দিনে ইতিকাফ করবে সেই 2টি হজ এবং 2টি উমরার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এইরকম অনেক ফজিলত আছে, সময় নেই এই জন্য আর বলছি না। এবার আসেন ইতিকাফ 3 ধরনের। ইতিকাফ কয় ধরনের? 3 ধরনের। সহজে এগুলো বলে যাচ্ছি। 1 নম্বর ইতিকাফ হচ্ছে যে ওয়াজিব ইতিকাফ। 1 নম্বর কি? সবাই বলছেন 1 নম্বর কি? ওয়াজিব ইতিকাফ। 2 নম্বর সুন্নাতে মুআক্কাদা। 3 নম্বর নফল। কোনটা কি? ওয়াজিব ইতিকাফ হচ্ছে যে মান্নতের দরুন যে ইতিকাফ করা হয়। যেমন কেউ বলল আল্লাহর জন্য আমি 1 দিন ইতিকাফ থাকবো, অথবা আমি 1 মাস ইতিকাফ থাকবো। আপনি মান্নত করেছেন মনে মনে, আপনি নিজের উপরে সেটা ওয়াজিব করে নিলেন, আবশ্যক করে নিলেন, সেটা আপনাকে অবশ্যই থাকতে হবে। এরপরে কোনো শর্ত যদি যোগ করে দিয়ে বলেন, আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করে দেয়, আমি এই বছর 2 দিন ইতিকাফ থাকবো। আল্লাহ যদি আমার ছেলেকে পরীক্ষায় পাশ করায়, আমি 3 দিন ইতিকাফ থাকবো। যদি এরকম কোনো শর্ত যোগ করে দেয়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমার যদি প্রমোশন হয়, আমি 1 দিন ইতিকাফ থাকবো, 2 দিন ইতিকাফ থাকবো, এরকম অনেকে মানত করে। এই মান্নতের ইতিকাফটা কি? বলেন না, ওয়াজিব। মান্নতের ইতিকাফটা কি? তার মানে এটা যদি আপনি ভঙ্গ করেন, ওয়াজিব তরক করবেন। এই ইতিকাফ আপনার জন্য বাধ্যতামূলক। 2 নম্বর আরেকটা হচ্ছে যে আপনি ইতিকাফ শুরু করেছেন কিন্তু শেষ করেন না, ভেঙে ফেলেছেন যে কোনো কারণে, ধরেন সেটা সুন্নাত ইতিকাফ হোক, আপনি শুরু করেছেন ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলছেন, তাহলে ওইটার কাজা দেয়া আপনার জন্য ওয়াজিব। ধরেন আপনি রমাদানে 1 দিন ইতিকাফ আছেন, এখন অসুস্থতার কারণে, তীব্র অসুস্থতার কারণে আপনি ইতিকাফ থাকতে পারেন না, ভেঙে ফেলছেন, আপনি ডাক্তারের কাছে চলে গেছেন, এই যে ইতিকাফ ভেঙে ফেলছেন, এই ইতিকাফ যদিও সুন্নাত ছিল, যদিও নফল ছিল, কিন্তু এটা যেহেতু শুরু করেছিলেন, এটা পূর্ণ করাটা আপনার জন্য ওয়াজিব। এটা পূর্ণ করাটা কি? শরীয়তের মাসালা। 2 নম্বর ইতিকাফ হচ্ছে যে রমাদানের শেষ 10 দিন, এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। এই 10 দিন ইতিকাফ, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধারাবাহিকভাবে দেখেছেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে তার উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তার স্ত্রী যারা ছিলেন, আজওয়াজে মুতাহহারা যারা ছিলেন, এরাও কি ছিলেন? এই ইতিকাফ থাকতেন। তাহলে এটা হচ্ছে এই যে রমাদানের শেষ 10 দিন, এটা হচ্ছে যে সুন্নাতে মুআক্কাদা। আরেকটা হচ্ছে নফল। আরেকটা কি? নফল। এটা হচ্ছে ওই উপরের 2 প্রকার যেগুলো বলছি, একটা ওয়াজিব ইতিকাফ আর একটা সুন্নাত ইতিকাফ। এই 2 প্রকার ছাড়া
দুনিয়ার যত ধরনের এতেকাফ আছে এই সবগুলো এতেকাফ নফল এতেকাফ। যেমন এর ভিতর একটা মশালা বলি, মসজিদে এখানে বিয়ে শাদী হয় কিনা? সবাই কথা বলছে না, একটু রেসপন্স করেন। বিয়ে শাদী হয় কিনা? এখানে খেজুর দেয়, মিষ্টি দেয়। এখানে মসজিদে আপনারা খান না? এটা না জায়েজ মসজিদে খাওয়া। কখন জায়েজ? যদি মনে মনে নিয়ত করেন যে আমি এতেকাফের নিয়ত করছি। মনে মনে যখন নিয়ত করবেন আমি এতেকাফের নিয়ত করছি, তখন আপনি খেতেও পারবেন, এতেকাফের নিয়ত করার কারণে সওয়াবও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা একটা মাসালা। এই জন্য মসজিদে কোনো কিছু খাওয়া যাবে না নর্মালি এতেকাফের নিয়ত ছাড়া। এই জন্য যখনই মসজিদে ঢুকবেন নফল এতেকাফের নিয়ত করে ঢুকবেন, যে কীরকম আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো, 1 ঘন্টা থাকবো, 2 ঘন্টা থাকবো, 3 ঘন্টা থাকবো, যতক্ষণ থাকবো এটা এতেকাফের নিয়তে মসজিদে ঢুকলাম, এটা মনে রাখবেন। এরপরে মান্নত এতেকাফ, সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, এই 2 প্রকার এতেকাফের জন্য রোজা বাধ্যতামূলক। রোজা কি? নফল এতেকাফের জন্য রোজা বাধ্যতামূলক নয়। চাইলে রোজা রাখতে পারেন, চাইলে রোজা নাও রাখতে পারেন। তাহলে মোট কথা কি বলছি, রমজানের শেষ 10 দিন এতেকাফ এটা সুন্নাতে এতেকাফ। আর মান্নতের এতেকাফ, শর্তযুক্ত এতেকাফ, সেটা কি? ওয়াজিব। ওই 2 প্রকার এতেকাফের জন্য আপনার বাধ্যতামূলক কি থাকতে হবে? রোজা রাখতে হবে। এরপরে নফল এতেকাফের জন্য রোজা রাখার প্রয়োজন নেই, রাখলে সওয়াব পাবেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে ফেলি, যারা এতেকাফে থাকেন গোসলের জন্য এরা মসজিদ থেকে বের হতে পারবে কি? এখন গোসল কয় ধরনের? একটা হচ্ছে আপনার উপরে ফরজ গোসল, আর একটা হচ্ছে আপনার শরীরের শান্তির জন্য। গরম লাগতেছে অথবা একটু মাথা ঘুরাচ্ছে, একটু পানিতে একটা ডুব দিয়ে আসি। এই যে 2 ধরনের এতেকাফ। প্রথম কথা হচ্ছে ফরজ গোসলের জন্য আপনার সাথে সাথে বের হয়ে যেতে হবে, মসজিদে থাকার সুযোগ নেই। ফরজ গোসল হয়েছে আপনার সাথে সাথে আপনি বের হয়ে গোসল করলেন। দ্বিতীয় প্রকার যেটা, সেটার জন্য বের হওয়া যাবে না। নর্মালি আপনি এমনি গল্প গুজবের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কত মারাত্মক কথা দেখেন, এতেকাফকারী ব্যক্তি কোনো ব্যক্তিকে কোরআনও শিখাবে না। আবার বলছি, ইমাম আহমদ বিন হাম্বলের বর্ণনা বলছি। ইমাম আহমদ বিন, সময় নাই এই জন্য আমি রেফারেন্স সহ বলছি না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে এতেকাফকারী যে ব্যক্তি থাকবে উনি এমন নির্জনতাকে পছন্দ করবেন যে কোনো একজন ব্যক্তিকে তিনি কোরআনও শিখাবেন না। মানে কোরআন শিখাতে গেলে তার জন্য কথা বলতে হবে অনেকক্ষণ, এই কাজটাও তিনি করবেন না। ঠিক সেটাও এটা নাজায়েজ না, অপছন্দনীয় বলছেন। অর্থাৎ নির্জনতাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে কাউকে আপনি মাসালা মাসাইল হোক, কাউকে আপনি কোরআন তিলাওয়াত হোক, এগুলো শেখানো থেকেও নির্জনতা এতেকাফকারীর জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই যে যত বেশি আপনি নির্জনতায় থাকবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী হবেন। এতেকাফটা মূলত আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। প্রমাণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পূর্বে কোথায় ছিলেন? হেরা গুহায় ছিলেন। কোথায় ছিলেন? কিসে ছিলেন? ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় থাকতে থাকতে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন। তখনই আল্লাহ কি করেছেন? ওহী নাযিল করেছেন। মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? তুর পাহাড়ে টানা 40 দিন। তাইলে নির্জনতা, একাকী ইবাদত, যত বেশি পারেন নির্জনতাকে আপনাকে এতেকাফ যিনি থাকবেন ওনাকে মেনে নিতে হবে। বের হতে পারবেন কয় কারণে? ফরজ গোসলের জন্য আপনি বের হবেন। আপনার খাবার পানি যদি আপনার আনার যদি কেউ যদি না থাকে আপনি বের হতে পারবেন, এটা সুযোগ আছে। আপনার ভাতের জন্য আপনি এটা বলতে পারবেন না যে আমার ভাত আনার জন্য কেউ নাই, এই জন্য আমি এতেকাফ থাকতেছি না, এটা বলার সুযোগ নেই। কারণ ইসলাম আপনাকে ওই সুযোগটা দিয়েছে। যদি আপনার বাসায় কেউ না থাকে আপনি গিয়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু মাঝখানে অযথা কারোর সাথে কথা বলা যাবে না। তাহলে এক কথায় এতেকাফ আপনার জন্য ফরজ না। রমজানের শেষ 10 দিন আপনি যদি মান্নত না করেন ওয়াজিবও না, সুন্নত। কিন্তু এটার ফজিলত অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক বেশি। যে বাহিরের ইবাদত যারা করবে লোকগুলা, এদের আমলনামা আপনার ভালো আমলগুলো আপনার নেকিতে যোগ হয়ে যাচ্ছে। এরপর আপনার 3টা খন্দক বললাম, পরীক্ষা জাহান্নামের আপনার মধ্যে বিশাল ফজিলত। একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার দূরত্ব হচ্ছে যে পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়ে বেশি দূরত্ব। এইরকম 3টা পরীক্ষা, এত বেশি দূরত্ব, অর্থাৎ জাহান্নামের আপনার মধ্যে যদি এতেকাফ থাকতে পারেন। এরপরে মা বোনেরা
ইসলামী হুকুমত যদি রাষ্ট্রে কায়েম থাকে তাহলে মা বোনেরা মসজিদে এতেকাফ থাকতো। যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো, যেহেতু নাই, যেহেতু পরিবেশ নাই, এখন বোধহয় অনেক জায়গায় এগুলো করতেছে, আমরা সেদিকে না যাই। মা বোনেরা ঘরের ভিতরে আলাদা রুমের ভিতরে থাকবে, যেটাতে সবসময় উনি নামাজ কোরআন তেলাওয়াত করেন, কিন্তু ওই রুমে কারোর সাথে আড্ডা দেওয়া যাবে না, এটা মনে রাখবেন। আর হায়েস নেফাস থেকে অবশ্যই কি থাকতে হবে, মুক্ত থাকতে হবে। তাহলে সেই মা ওখানে কি করতে পারবে, এতেকাফ থাকতে পারবে। এই হচ্ছে মোট কথা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।